দেবী পার্বতীর আরেক নাম নীলাবতী। নীল ষষ্ঠীর আজকের দিনেই মহাদেবের সাথে নীলচণ্ডিকা মানে দেবী নীলাবতীর বিয়ে হয়েছিল, আর এই কারণে আজকের দিনটি নীল ষষ্ঠী নামেই পরিচিত। আর এই পুজোকে আমরা নীল পুজো নামেই বলে থাকি। আজ রবিবার, চৈত্র সংক্রান্তির শেষ দিন। তার জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ড্রেস চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকে পড়ি কিছু জিনিস গুছোনোর জন্য। তারপর স্নান সেরেই পুজোর আয়োজন করতে থাকি। পুজো দিতে একটু লেট হয়ে গিয়েছিল, কারণ পুজো দেওয়ার কথা ছিল আমার বোনের, বাট ও দিতে না পারায় শেষমেশ পুজো আমাকেই দিতে হলো। ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন, যার কারণে আমরা তাকে আশুতোষ বলে থাকি। এটা আমরা কম বেশি সবাই জানি। এখানে আমি ফুলের মধ্যে আকন্দ ফুলের মালা গেঁথে নিয়েছিলাম। তারপর একটি বড় পাত্রে সব ফুলগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু অনেক ফুল ছিল, তোমরা ফার্স্টেই হয়তো দেখেছো, তো দেখতে অনেক সুন্দর লাগছিল ফুলগুলো সাজানোর পরে। মনে হচ্ছিল আরও ফুল যদি হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেখানে তো আর কম ফুল ছিল না, অনেকই ফুল ছিল। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি তো ভিডিও করা পসিবল না, যেহেতু পুজো দেওয়ার টাইম, তাই যতটুকু পেরেছি অতটুকুই তুলে ধরেছি। আর পুজো দেওয়ার সময় ভিডিও না করাই বেটার। শুনেছি এই পুজোর ব্রত রাখলে ভগবান শিবের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় মন থেকে। নীল পুজো দেওয়ার পরে আমার ঘরে যত ঠাকুর ছিল আমি সব ঠাকুরকেই জল মিষ্টি দিয়ে দিলাম। এভাবেই আমি নীল পুজো দিলাম। আর ভিডিও আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। তো দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা কারা কারা নীল পুজো করেছো সবাই কমেন্টে অবশ্যই জানিও।